প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন। তো আপনাদের এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং কিভাবে ড্রয়িং ডিজাইনটি করবেন তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বর্তমান সময়ে আপনারা যদি এরকম একটি বাড়ি করতে যান তাহলে আপনাদের জায়গার প্রয়োজন হবে 1056 স্কোয়ার ফিট, অথবা আপনারা যদি শতকে কনভার্ট করেন তাহলে আপনাদের জায়গার প্রয়োজন হবে 2 শতকের চেয়ে একটু বেশি। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে করা হয়েছে, অবশ্যই সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই বাড়িটির ভিতরে আমরা 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তো অবশ্যই ভিতরের ডিজাইনটা সহ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। বর্তমান সময়ে যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কীরকম কী বাজেট রাখতে হবে তার একটি ধারণা নিতে পারবেন ভিডিও শেষের দিকে। তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 32 ফিট 5 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 33 ফিট 8 ইঞ্চি। টোটালি 1056 স্কোয়ার ফিটের একটু বেশি হয়। তো আপনারা যদি চান 1100 স্কোয়ার ফিট ধরে নিতে পারেন। 1100 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করা হয়েছে। তো বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন 4টি বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, বা 13 ফিট বাই 12 ফিট করে। যারা একটু বড়সড় রুম পছন্দ করেন তারা চাইলে এরকম করে রুমগুলো সাইজ দিতে পারেন। তো বাড়িটির সামনে একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে 9 ফিট বাই 8 ফিট, এবং সামনে যদি ব্যালকনি রাখা হয়েছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। শিরো রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট 1 ইঞ্চি বাই 14 ফিট, এবং মাঝখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজ রাখা হয়েছে 17 ফিট বাই 9 ফিট করে। তারপর এই বাড়িটির মধ্যে একটি কিচেন রাখা হয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 1 ইঞ্চি করে, এবং 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে 2টি, এবং পিছনে একটি টয়লেট রাখা হয়েছে 5 ফিট বাই 8 ফিট করে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই বাড়িটির পুরো ওভারঅল এই বাড়িটির ডিজাইন। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি আমাদের বাড়িটির ফিজিক্যালি দেখে আসি যে ভিতরের ডিজাইনটা কীরকম করে করা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাড়িটি, যে বাড়িটির ফ্লোর প্ল্যানটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো অনেকে আসলে বাড়ির সামনে এরকম রুফ টাইপের ব্যালকনি দিয়ে খুব সুন্দর করে 2টি গোল পিলারের মাধ্যমে একটি স্বপ্নের বাড়ি করতে চাচ্ছেন। তো দেখুন, বাড়ির যদি ভিতরের ডিজাইনটা এবং বাইরের ডিজাইনটা সমঝোতা রেখে ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করতে হবে। তো অবশ্যই আমরা চেষ্টা করি সারা বাংলাদেশের 64 জেলায় সুনামের সহিত আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে আসছি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। সাইট সুপারভিশন থেকে শুরু করে বাড়ির 2D 3D ইলেকট্রিক প্লাম্বার থেকে শুরু করে স্ট্রাকচার আর্কিটেকচার সম্পূর্ণ সবগুলো ডিজাইন আমরা সবগুলো একসাথে দিয়ে থাকি। তো দেখেন, বাড়ির সামনে 2টি গোল পিলার এবং গোল পিলারের হাতের যে নকশাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নকশাগুলো করা হয়েছে। তা আপনারা চাইলে নকশা মিস্ত্রি যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে নকশা মিস্ত্রি থেকে শুরু করে পুরো কনস্ট্রাকশন যদি আপনারা আমাদেরকে কন্ট্রাক্টে দিতে চান সেটাও দিতে পারেন। অবশ্যই 2 তলা কমপ্লিট হইতে হবে। তো দেখেন, বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করলেই আমরা পোস্টের নিচে আছি, এবং বাড়ির পোস্টের নিচে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 3টা মেন ডোর রাখা হয়েছে। তো মেন ডোরগুলো খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে, মেন ডোরের দরজাগুলো লাগানো হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে মেন দরজাগুলোকে একটু সুন্দর করে স্টাইলিশ দেওয়ার জন্য, তাতে করে দেখা যাবে দেখতে খুব সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, এই বাড়িটি বর্তমান সময়ে যদি আপনি আপনার বাড়ির কাজ যদি এতটুকু করে রাখতে চান তাহলে আপনাকে মোটামুটি বাজেট রাখতে হবে 22 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, 22 লক্ষ টাকা হলে আপনি বর্তমান সময়ে এরকম একটি বাড়ির ফুল কমপ্লিট না হলেও মোটামুটি থাকার মতো করে কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে কাজ থাকবে সেটা হচ্ছে রং এবং ভিতরের যে অন্যান্য কাজগুলো থাকবে সেগুলো চাইলে আপনারা পরবর্তীতে আস্তে আস্তে বাড়িতে ঢোকার পরে করে নিতে পারবেন। তো এই বাড়িটি যদি পুরোপুরি কেউ 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ফুল কমপ্লিট করে তাহলে আপনাদেরকে বর্তমান সময়ে বাজেট রাখতে হবে
28 লক্ষ টাকা। তো আসলে অনেকে মনে করে যে কম বাজেটের মধ্যে বাড়ি করবে, আসলে বর্তমান সময়ে জিনিসপত্রের দাম বেশি হওয়াতে কেউ চাইলেই এরকম সুন্দর বা স্টাইলিশ বা এরকম সুন্দর ডিজাইনের বাড়ি কিন্তু কেউ কম বাজেটে করতে পারে না। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যেভাবে কম খরচ হয় বা যেভাবে করলে জিনিসটা সুন্দর হয় সেই বিষয়গুলো কিন্তু ড্রয়িং ডিজাইনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি। দেখেন এটা হচ্ছে রুফ, যদি আপনারা যদি রুফ থেকে আপনারা যদি সামনে ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে এরকম দেখতে পারবেন। তো এই বাড়িটির ভিতরে যে আমরা যে রড ব্যবহার করেছি প্রত্যেকটি কলমের মধ্যে দেখতে পাচ্ছেন, রডগুলো আপনাদেরকে জুম দিয়ে দেখাচ্ছি। এখানে 12 মিলি রড 4 পিস, কোনোটার মধ্যে 6 পিস করে দেওয়া হয়েছে। তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার জায়গার মাটির কন্ডিশনের উপরে। তো আমরা আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন অবশ্যই দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আর এই বাড়ি সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই বাড়িটি যদি ফুল কমপ্লিট হয় আমরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।